হেফাজত আমিরের মুখের ভাষা এত খারাপ কেন? গালি দেওয়ার পরও তিনি কোনো অনুশোচনা করছেন না। এমন লোক একটি দলের আমির হয় কিভাবে? ওনাকে কি কেউ খেপিয়ে তুলছেন? প্রথম কথা হচ্ছে, আমরা কিছু কিছু আলেমদের মুখে গালি দেওয়ার বদভ্যাস লক্ষ্য করেছি। এটা কোনো আলেমের চরিত্র হওয়ার কোনো সুযোগ নাই। আলেম দ্বীন হবেন সুন্নতের পাবন্দ, সুন্নতের অনুসারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিসে এসেছে, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। সুতরাং জেনে বুঝে ঠান্ডা মাথায় কেউ কাউকে গালি দেওয়ার সুযোগ নাই, এটি কবিরা গুনাহ। রাগবশত যদি কেউ গালি দিয়ে থাকেন তাহলে এজন্য তাওবা করা উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত। কিছু কিছু আলেমে দ্বীন ওনারা সম্ভবত সুন্নতের উপর আমল করাকে তোয়াক্কা করেন না, যার ফলশ্রুতিতে ভরা মজলিসে অন্য কাউকে গালি দেওয়ার বদভ্যাস তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ধরনের বদ আমল থেকে মুক্ত রাখেন। আমরা এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি গালি দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সত্যাশ্রয়ী হন, সুন্নাহর উপরে আমলে বদ্ধপরিকর হন। যদি একজন বয়োজ্যেষ্ঠ আমির যিনি ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হেফাজতে ইসলামের মুরব্বী হয়েছেন, তিনি যদি নিজের মুখের ভাষাকেই হেফাজত করতে না পারেন তাহলে তিনি এই গোটা দলের হেফাজত কিভাবে করবেন, ইসলামের হেফাজত কিভাবে করবেন, এটি মূলত প্রশ্নবিদ্ধ। আমাদের কাজ হবে সমালোচনা না করে আমরা ওনার হেদায়েতের জন্য দোয়া করা, অন্য কাউকে গালি দেওয়া থেকে বিরত থাকা। শুধু নিজকে বড় প্রমাণ করার জন্য, অন্যের দোষ ধরিয়ে দেওয়ার জন্য, অন্যকে খাটো করার জন্য এত নিচু অবস্থানে যাওয়া কোনো আলেম দ্বীনের জন্য শোভনীয় নয়। আপনার কথা বলার জন্য বহু রকমের ভাষা আছে, প্রতিবাদের ভিন্ন ভিন্ন ভাষা আছে। আপনার সব লোক আপনার মতো করে কথা বলবেন, আপনার পছন্দকে পছন্দ করবেন, এটা ভাবলেন কিভাবে? একজন যদি ভুল করেই থাকে তাকে শুধরানোর নিয়তে কথা বললে এই ভাষা বলার কথা নয়। সুতরাং নিয়তের ইখলাস সবচেয়ে বড় জরুরি কাজ। ভুল হয় সবারই, আবার যিনি বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, তিনিও কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে করে সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন সহ কারো চরিত্রের মধ্যে ন্যূনতম কোনো আচর লাগে এই বিষয়টি যেন খেয়াল করে কথা বলেন, কারণ এটা খুবই সেন্সিটিভ কাজ। আর আপনি যখন একজন মানুষ যাকে হাজারো মানুষ চোখ দিয়ে দেখছে, আপনি ব্যক্তি একজন, কিন্তু চোখের লক্ষ্যবস্তুতে আপনি পরিণত হয়েছেন। সুতরাং আপনার কথার ওজন, মাপ, কথা বলার ক্ষেত্রে সতর্কতা, এগুলো অবশ্যই জরুরি। কাজেই এমন কোনো কথা বলা যাবে না যাতে আপনার বিরোধী পক্ষের হাতে এটা একটি দাবার গুটিতে পরিণত হয় এবং তারা এটা নিয়ে মাঠ গরম করার মতো সুযোগ পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক।
আমিন। গণপূর্ত মিনিস্টারকে আপনি দিলেন না, রবের স্বপ্নে আপনাকে আদালতে দাঁড়াতে হবে। শিল্প মন্ত্রণালয় নিয়ে 16টা, তারপরে তথ্য সম্প্রসার নিয়ে 68টা, তার একদিন আমি শুনিয়ে দিব এই 38টা মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কি কি বলেছেন। প্রিয় বন্ধুরা, তা আপনারা আল্লাহর জন্য কাজ করে নবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ সমাজ গঠনে 40টা ভূমিকা রেখেছেন। আমার দৃষ্টিতে আরো বেশি হতে পারে, তা আপনি গবেষণা করবেন। আমাদের ওলামাদের 21টা কাজ আছে। এই নির্বাচনে জিততে হলে 21টা কাজ করতে হবে। আমরা শুধু প্রতিষ্ঠান দিতেছি, শিল্প কলকারখানা দিই না। আমরা পাবলিকের পকেটের দিকে মোতাবাজ্জা। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জাছি। আমার কলব হজরত ড্যাশ, আর আমাদের আলেমদের কলব মোতাবাজ্জ হইল হজরত ভক্তদের দিকে। আল্লাহর রাস্তায় কিছু অর্থনৈতিক কাজ করেন। প্রত্যেক সাহাবাই কেন অর্থনৈতিক কাজ করছে। অর্থনৈতিক কাজ না করলে ভোট আপনার বাক্সে আসবে না, ওই চাঁদাবাজদের সেখানে চলে যাবে। কথা ক্লিয়ার কিনা? প্রত্যেকে ইমামতির পাশাপাশি স্বাবলম্বী হন, ট্যাক্স দেন, আয়কর রিটার্ন চালু করে দেশকে কিছু দিলে দেশ থেকে আপনি পাবেন, আর দেশের এই টানে আল্লাহ আপনাকে মসনদে পৌঁছায় দিবে। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আর একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম করার জন্য এত যে বেকার ছিলেন, একদিন হিজরতের আগে যখন মায়ের শুরু হয়ে গেল, গণদোলাই দিচ্ছে বিশ্বনবীকে, আব্বাসের কয়, চাচা আমার তো 10টা চাচা যারা বাপ মিলি, আপনারা কুরাইশ বংশ 10টা, কেউ তো আমাকে সেভ করতে পারতেছেন না, আমার গণদোলাই দেয়। ফাহালান্তা মকরেজি সুখ, আপনি কি আমার সাথে আজকে সন্ধ্যা যাবেন টাউন হলে, কুমিল্লা টাউন হলে, রাত্রে রাত্রে ওয়াজ করি, সাদওয়ানে টুলের তলে শুয়ে যাবো, সিএনজি স্ট্যান্ডের নিচে কুমিল্লা যে রেল স্টেশন আছে, পার্কিং করা রেল ইঞ্জিনের তলে আমরা লুকাই থাকবো সুকুল্লাই দাওয়াতি কাজ করার জন্য। বিশ্বনবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, চাচা চলেন বাজারে বাজারে চলে যাবো, তবু মহান রবের দাওয়াত ওয়াজ ছাড়বো না। আল্লাহু আকবার। হাদিসগুলো জীবন্ত কথা বলে। সর্ব অবস্থায় আপনারা রব্বুল ইজ্জতের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজগুলো দেন। শিরক বিদআতের কোনো মেসেজ আপনি দিবেন না। যদি দেন সুম্মাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন, গাড়ের রগ কাড়িয়ে নেবো আমি আল্লাহ। সর্বাবস্থা আপনি ইস্তেকামাত থাকেন, চাকরির চিন্তা করবেন না। রিজিকের জামিনদার কে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। আমরা আলোচনার শুরুতেই কয়েকটি প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব ইনশাল্লাহ। আজকের প্রথম প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন,